قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل
সার্বভৌম পর্যন্ত একমাত্র 2,24,000 নবী রাসূলগণ আল্লাহর কাছে আরজি করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না চাইতে আপনাকে আমাকে এমন একজন নবীর উম্মত করেছেন, আপনি আমি এমন একজন নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য কারণ সকল আদায় করে সকলে মহব্বত করে আলহামদুলিল্লাহ। আজকের খুতবার বিষয়বস্তু হলো সুন্নাত তরিকার কি বলতে সুন্নাত তরিকার জীবন গ্রন্থ, সুন্নাত তরিকা আমরা কেমন করে চলবো, সুন্নাত তরিকার তাবেদারি, সুন্নাত তরিকার তাবেদারি কেমন করে করবো মুসানি আল্লাহ করেছেন। ইসলামী ফাউন্ডেশন থেকে যে খুতবা আজকের চতুর্থ খুতবা মেহরম মাসের 24 তারিখ আজকের যে খুতবা পছন্দ করেছেন ইসলামের দৃষ্টিতে ভিক্ষা পরিত্রতা অর্থাৎ ভিক্ষুককে ভিক্ষা করে এটা সম্পর্কে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন থেকে আজকের খুতবা হচ্ছে বিষয় উল্লেখ করা হয়েছে। আর কান্দিয়া তরিকার সিলসিলায় প্রকাশিত যে আমরা 12 চন্দ্রের খুতবা প্রকাশ করি, 12 চন্দ্রের খুতবা পাঠ করি। এই খুতবা আলোচ্য বিষয় হলো সুন্নতের তাবেদারি, যেমন করে নবীজির সুন্নতের মহব্বত আমরা পালন করব, নবীজির সুন্নতকে কেমন করে আমরা অনুসরণ করবে। মুসলিম আজকের খুতবার আলোচনার মধ্যে আয়াতের মধ্যে বলেছেন কুল হে নবী আপনি জানাইবেন আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মানুষদেরকে বলেন নাই আমি সাথে আছি আমার মুহাম্মদ কারীমকে, এই জন্য আমার রব্বে কারীম বলেন নাই আমার মুহাম্মদ কারীম বলেন কুল হে নবী আপনি বলুন, আপনি বিশ্ববাসীদেরকে জানাই দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে সমস্ত বান্দা বান্দীগণ বলে, যেই সমস্ত নারী পুরুষগণ বলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেই কি দেই না। আপনি আমার রব যে একজন আছে, আপনি আমার সৃষ্টিকর্তা যে একজন আছে, আমরা প্রত্যেকে সৃষ্টিকর্তাকে রব বলে স্বীকার করি, কিন্তু আপনি আমার স্বীকার করা যারা ইসলাম বিদ্বেষী তাদের স্বীকার করা পার্থক্য আছে না নাই? পার্থক্যটা হলো একমাত্র আপনি আমার নবী, নবী হলেন সবকিছুর মূল, নবী আছে ইমান আছে, নবী নাই ইমান নাই। আমার মুহাম্মদ কারীম বলেন হে পৃথিবীর বান্দা বান্দীগণ, তোমরা যদি আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে চাও, বল হে নবী আপনি জানাইবেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আমার সৃষ্টিকর্তা আল্লাহ, যারা বলে আমার রিজিকদাতা আল্লাহ, যারা বলে আমার মাখলুক আল্লাহ, আমার বানাওয়ালা আল্লাহ, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, তারা যেন ফাত্তাবিউনি, তারা যেন অনুসরণ করে, তারা যেন ইত্তেবা করে, তারা যেন মান্য করে, তারা যেন কর্তব্য পালন করে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনার রাসূলের ইতাআত করে, আপনার রাসূলের ভালোবাসা অর্জন করে। এটা করলে কি হবে? আমার মুহাম্মদ কারীম বলেন ওয়া আগফির লাকুম, আমি আল্লাহ তোমার ঘোষণা দিলাম তারা যত অপরাধ করেছে, যুনুবাকুম যত অন্যায় করেছে, অপরাধ করেছে, ওয়া আগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আবার মুহাম্মদ কারীম বলেন ওয়া আগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের পিছনের গুনাহগুলো মাফ করে দিব, ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ অনন্ত ক্ষমাশীল এবং দয়াশীল। আমরা আল্লাহর দয়া চাই কি চাই না? আল্লাহর দয়া যদি চাইতে হয় তাহলে এটা করতে হবে নূর নবীর, নূর নবীর ত্যাগ করে কি হবে? নূর নবীকে ভালোবাসলে আমার আল্লাহ তোমার ঘোষণা দিয়েছেন, আর আমার নবীকে যদি না ভালোবাসে তাহলে ক্ষমা নাই। এই জন্য কবি বলেন নবীজি ঈমান শোনো
রাস্তা দিয়ে নবী পথে চলমান গাছটি কত লতা গাছটি কত লতা করিত সালাম নবীজি ইমান শোনো তার শান আপনি আমার নবী কেমন নবী ছিলেন কেমন রহমতুল্লিল আলামিন ছিলেন আপনি আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন ওই রাস্তার বৃক্ষগুলো গাছগুলো মূলগুলো উড়াইয়া রাস্তা যেমন ভাবে এখন বর্তমানে রাস্তা ফাঁকাটা হয়েছে উপর দিকে জোরটা শিকড়টা হয়েছে নিচের দিকে শিকড়টা উপর দিকে হইয়া মূলটা নিচের দিকে যেমন ভাবে রয়েছে মাথাটা নিচের দিকে রইয়া আপনি আমার নবীজির কদমে আসিয়া কাজ পর্যন্ত সালাম করতেন শুধু তাই নয় আপনি আমার নবী যখন জঙ্গলের মধ্যে যাইলেন গভীর জঙ্গলের মধ্যে যখন ঢুকলেন জঙ্গলের মধ্যে ঢোকার পরে পরে দেখেন জঙ্গলের হিংস্র প্রাণীবাদ আপনার আমার নবীকে দেখে নবীজির ঘেরা অনুভব করে বাঘটা দৌড়াতে দৌড়াতে নবীজির কদমে আসিয়া নবীজির কদমে আসিয়া দুইটা পাও সামন দিকে দিয়া নত হইয়া মাথাটা নিচে করিয়া নবীজির কদমে ওই বাঘটা চিপা দিয়া দিয়া নবীজির কদমের যে তোলাবালি গুলো ছিল নবীজির কদমের তোলাবালি গুলো বাঘটা পরিষ্কার করে দিল জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ নবীকে চিনল আপনি আমার সমাজের মধ্যে আমরা মানুষরাই নবীকে চিনি নবীকে নিয়ে অনেক মন্তব্য করি নবীজিকে নিয়ে অনেক ধরনের মন্তব্য শুরু হচ্ছে যে নবীর কারণে কোন কারণে অপকারী বলে সৃষ্টি করছি যাহার কারণে আমি অপকারী অভিযোগ সৃষ্টি করেছি আমার অপকারী বলার আমি অপকারী একজন আসছি সেটা প্রকাশ হইত না যদি আমি আমার নবীকে সৃষ্টি না করতাম পৃথিবীর বুকে যখন আল্লাহ আলাইহিস সালামকে অপকারী সৃষ্টি করে নাই আদম আলাইহিস সালামকে পৃথিবীর বুকে সৃষ্টি করে নাই তখন কিন্তু আপনি আমার নবী ছিলেন আপনি আমার নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবী মায়ার নবীজি নবী ও দয়ার নবী আপনার বয়স কত আমার নবী ডাক দিয়ে বলেন জিবরাইল ও জিবরাইল আমি বলবো না আমার বয়স কত ও জিবরাইল তুমি বলো তোমার বয়স কত যেমন মহব্বতের প্রেমের লেলাবেলা জিবরাইল নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দয়ার নবীজি ও মায়ার নবীজি ও নূরের নবীজি আপনার বয়স মোবারক কত আমার নবী ডাক দিয়ে বলেন জিবরাইল আমার বয়স আমি বলবো না তুমি বলো তোমার বয়স কত তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বয়সের কথা বলতে পারবো না তবে আমি একটা দৃষ্টান্ত দিতে পারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া দয়ার নবী মায়ার নবী আকাশের মধ্যে একটা তারকা উদয় হলো যেই তারকাটা 70,000 বছর পর্যন্ত উত্তোলিত ছিল আবার
তার কাটার চিহ্ন মুবারক আপনার রাসূলের পিঠ মুবারকের মধ্যে দেখা যায়। এই কথা বলতে না বলতে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই কারবার যে সিংহপথের চিহ্ন মুবারক দেখলেন, দেখার সাথে সাথে চুম্বন করে আমার রব্বে কারীম ডাক দিয়ে বলেন, জিবরাইল ও জিবরাইল তুমি এই প্রতীকে তুমি চম করে গেছো। আমার রব্বে কারীম নবী বলেন, মুহাম্মদ আও গেছনা গুফতা তানা গুফতা জিবরাইল জিবরাইল আও গেছনা গুফতা গুফতা এ রাব্বুল জলিল। আমার নবী ওই যখন জিবরাইল আলাইহিস সালাম নূর নবীর নিকটে আসেন, আমার নবী নূর নবী জিবরাইলের আকুলির মাধ্যমে এই পৃথিবীর বুকে শুধু দাওয়াত পৌঁছাইতেন না, আমার মুহাম্মদ কারীমের দিকে যখন আমার নূর নবী তাকাইতেন, তাকানোর সাথে সাথে আমার মুহাম্মদ কারীম রব্বে কারীম দয়ার নবীর দিকে, দয়ার নবী মায়ার নবীর দিকে সঙ্গে সঙ্গে ওহী নাযিল করতেন। একবার দুইবার নয়, হযরত জিবরাইল বলেন, আমি কোন নবীর কাছে গেছি 5 বার, কোন নবীর কাছে গেছি 7 বার, আবার কোন নবীর কাছে 2 বার গেছি, আবার কোন নবীর কাছে 20 বার 25 বার গেছি, কিন্তু দয়ার নবী মায়ার নবীর কদমে একবার নয়, 2 বার নয়, 1 বছর 2 বছর নয়, 23 বছরে 24,000 বার আমি দয়ার নবী মায়ার নবীর দিদারে গেছি। যাই নবীর কারণে কোন কাজে বানাইলেন, আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার উম্মত, নবীজির সাহাবী হযরত আবু বকর, নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের নবী মায়ের নবী আপনাকে আমি বেশি মহব্বত করি। আবু বকর সিদ্দিক ডাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পৃথিবীর সমস্ত সৃষ্টিকুল থেকে আপনার রাসূলকে বেশি মহব্বত করি। আমার নবী দয়ার নবী মায়ের নবী যুদ্ধ রমণের যুদ্ধ আসবাবপত্র তৈরি করার জন্য নবী বলেন, সাহাবাদেরকে ডাক দিলেন, হে সাহাবাইরা, তোমাদের যা কর্মগুলো হয়েছে, যা কিছু হয়েছে, সেইগুলো নিয়ে যুদ্ধের সামানার জন্য তোমরা তৈরি হয়ে যাও। সমস্ত সাহাবাইরা তাদের আসবাবপত্রগুলো যে যতটুকু গনিমতের মাল রয়েছে, যা যতটুকু নিসাব পরিমাণ মাল রয়েছে, কেউ 3 ভাগের 1 ভাগ দিল, কেউ 2 ভাগের 1 ভাগ দিল, আবার কেউ অর্ধেক 2 ভাগ করে অর্ধেক দিল, অর্ধেক রাখলো, আবার কোন সাহাবী 3 ভাগের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিল, 1 ভাগ রাখলো। এমন সময় নবীজির সাহাবীরা ওসমান বিন নুরাইন, নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন ওসমান বিন নুরাইন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী মায়ার নবী, আমার যা সম্পদগুলো রয়েছে সমস্ত সম্পদের অর্ধেক সম্পদকে এই যুদ্ধের জন্য আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম, দান করে দিলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উমরের জীবনে যা কিছু কামাই করেছি, ওই কামাইগুলো 3 বন্ধ করে 4 ভাগ করে 3 ভাগ আপনার উম্মতের রাজাদের জন্য যুদ্ধের গনিমতের মাল হিসাবে দিয়ে দিলাম। এমন ভাবে মাওলা আলী মুশকিল মুসা মাওলা আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো কিছু নাই, আমার
আবু বকর থেকে আমি বেশি মাল দিয়েছে। ওসমান জিন্নাই বলেন আমার যা সম্পদ ছিল সম্পদের অর্ধেক মালগুলো রাসূলের দরবারে দিয়ে আমি আজকে দান করে দেখতে সবচেয়ে আগে থাকবো, আমার তাদের সাথে কারো তার কোনো উপযুক্ত হবে না। ওসমান জিন্নাই বলেন মধ্যে আনন্দিত, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত, মাওলানা মুশকিল কুশা আলী রাদিয়াল্লাহু তাআলা আনন্দিত। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে আবু বকর দুইটা দোকানদার দুইটা
ডাক দিলেন, আস্তে করে যখন ডাক দিলেন, আস্তে করে ডাক দিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি দিলটা খুব আনন্দিত হয়ে গেলেন। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর তোমাকে শুধু আস্তে করে ডাক দিলাম, আবু বকর আস্তে ডাক দিতে দিও না, তুমি ডাকের জবাব দিতে মুহূর্তের জন্য দেরি করো না। তার কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু দিয়ে নবীজিকে প্রণামের শরীর নবীজিকে নমস্কার শরীর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ের নবী গো, আজ থেকে 6 মাস অতিবাহিত হয়ে গেল। আপনি রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধের প্রান্তে বলেছিলেন। আবু বকর মক্কার পরিস্থিতি বেশি ভালো না। হ্যাঁ, আমাকে এই কথাগুলো বলছিলেন, এই পানিটা সরানোর সাথে সাথে আমি আবু বকরের জিন্দেগিতে 6 মাস অতিবাহিত হয়ে গেল, একটা মুহূর্তের জন্য বিছানার মধ্যে পিঠ লাগাই না। কেমন মহব্বত আবু বকর সিদ্দিক রসুলকে করছেন, যেই জন্য সিদ্দিকে উপাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আমার রব্বুল কারীম সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন, হে রাসূল, আবু বকর ইসলামের পরে আপনার রাসূলের পরে মর্যাদা, আপনার রাসূলের পরে সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত যত কাজ আছে, সমস্ত মানুষের মর্যাদা এক পাল্লা রাখা হয়। আর আবু বকরের এই 6 মাস অতিবাহিত করার পরে যে একটা হাত আপনার জন্য অপেক্ষা করছিল, এই হাতটা আমলটা যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত পুরো কায়নাতের আমল এক পাল্লা রাখলে যতটুকু পরিমাণ ভারী হবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রের মর্যাদাটা, একটা রাত্রের মর্যাদা, যে একটা আপনার দর্শন পাওয়ার জন্য 6 মাস 10 দিন অতিবাহিত, সে তারা পার করলো, এই একটা রাত্রের মর্যাদা আমি মহান রব্বুল কারীমের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন আবু বকরের এই আদর্শগুলো গ্রহণ করে চলতে পারে, সেই তৌফিক দান করে সকলে মহব্বত করে আমিন। সকলে তারা আমাদেরকে সালাম জানাই, ইয়া নবী সালাম। আপনার বংশধর আসহাবে তামাম মুহাম্মদ আপনার মধুর নাম, সেই নামে ও জান আনিয়া নবী